সুস্বাগতম। প্যাট্রিস লুমুম্বা একজন কঙ্গোলীয় বিপ্লবী জাতীয়বাদী নেতা এবং কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রথম প্রধানমন্ত্রী। তিনি কঙ্গীয় স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। প্যাট্রিস লুমুম্বা 2রা জুলাই 1925 খ্রিস্টাব্দ থেকে 17 জানুয়ারি 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত কঙ্গোর রাষ্ট্রপ্রধান, বিপ্লবী জাতীয়বাদী নেতা ও সাহিত্যিক ছিলেন। তিনি কঙ্গোর মুক্তিযুদ্ধে প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি 1960 খ্রিস্টাব্দে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী। তিনি বেলজিয়ামের উপনিবেশ থেকে স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে কঙ্গো রূপান্তর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন। মতাদর্শকভাবে লুমুম্বা ছিলেন একজন আফ্রিকান জাতীয়বাদী ও সর্ব আফ্রিকাবাসী। তিনি 1958 খ্রিস্টাব্দ থেকে 61 খ্রিস্টাব্দে পরিকল্পিত হত্যার শিকার হবার আগ পর্যন্ত কঙ্গো জাতীয় আন্দোলনে দলের নেতৃত্ব দিয়েছিলেন। কঙ্গোর এই জাতীয়বাদী নেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কঙ্গোর বিপ্লবী জাতীয়বাদী নেতা প্যাট্রিস লুমুম্বা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্যাট্রিস লুমুম্বা বেলজিয়াম অধিকৃত কঙ্গোতে জন্মগ্রহণ করেন 1925 খ্রিস্টাব্দের 2রা জুলাই। তার আসল নাম ছিল এলিয়াস ওকেত আসম্ব। ছাত্র হিসাবে মেধাবী ছিলেন লুমুম্বা। তিনি ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট স্কুলে পড়াশোনা করেন ও বৃত্তি পান। তিনি ফরাসি, লিঙ্গালা, সোয়াহিলি ও শিলুবা ভাষা জানতেন। প্যাট্রিস ছিলেন 3 ভাই: চার্লস লোকোলঙ্গা, এমিল কলেমা এবং লুইস ওনেমা লেনে লুমুম্বা। আর তেলেঙ্গার জিন নামে একজন সৎ ভাই ছিল তাদের। লুমুম্বা পরিবার ছিল ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত। প্রথমে তিনি ভর্তি হয়েছিলেন প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের এক প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীকালে ক্যাথলিক মিশনারি বিদ্যালয়ে। ছাত্র হিসাবে প্রথম থেকেই নজর কেড়েছিলেন তিনি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। মাটির দেয়াল দেয়া তাদের ঘরে কোনো বিদ্যুতের আলো জ্বলত না। স্বাভাবিকভাবেই সূর্যাস্তের পর আলো জ্বলত না তাদের ঘরে। পড়াশোনা সে সময় করতেই পারতেন না তিনি। দুস্থ ছাত্রদের বিদ্যালয়ের অবস্থা ছিল অতি সাধারণ এবং প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জামের যথেষ্ট অভাব ছিল তাতে। মেধাবী লুমুম্বার পড়াশোনার প্রতি আগ্রহ এবং নিষ্ঠা আকৃষ্ট করেছিল শিক্ষকদের। নিজেদের বইপত্র লুমুম্বার হাতে তারা তুলে দিতেন আকুণ্ঠ ভালোবাসায়। উৎসাহ দিতেন লুমুম্বাকে নানা বিষয়ে জ্ঞান অর্জনের জন্য। কোনো শিক্ষক এক সময় সমস্যায় পড়ে যেতেন লুমুম্বার বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে। অল্প বয়স থেকে নানা বিষয়ে লিখতে শুরু করেন লুমুম্বা। তিনি কবিতাও লেখা আরম্ভ করেন। সরকারি ডাক বিভাগের প্রশিক্ষণ বিদ্যালয়ে পাঠ নেবার পর তিনি পরিধি বিস্তৃত ঘটে তার। তিনি আসেন বিন্দুপোর্ট অ্যাম্পেনে। সেখানে সক্রিয় সদস্য হন পাশ্চাত্য শিক্ষা শিক্ষিতের সঙ্গে। লেখালেখির বিস্তৃতি ঘটে। নানা বিষয়ে প্রবন্ধ এবং কবিতা ছাপা হতে থাকে তার ছোট বড় নানা পত্রিকার মধ্যে। এই সময়ে আবেদন করেন বেলজিয়াম নাগরিকত্বের এবং পেয়েও যান। বেলজিয়ামের পরিচালিত কারখানা, বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা হয় তার। সেখান থেকে এলেন লিওপোল্ড বিল্লিতে। যোগ দিলেন সরকারি ডাক বিভাগের প্রশিক্ষণ বিদ্যালয়ে। তারপর চাকরি পেলেন ডাক বিভাগে একজন করণিক হিসাবে। কিছুদিনের মধ্যেই স্ট্যানলেভিলে অধুনা কিষানগানি শহরে ডাক বিভাগের রক্ষকের পদে যোগ দিলেন।
এই শহরে এক সময় এমনকি ভ্রাম্যমাণ বিয়ার পানীয় বিক্রেতার কাজও করেছিলেন তিনি। শুরু হলো তার নতুন পথে পথ চলা। ছাপা হতে থাকলো কঙ্গোর নানা জনজাতির বর্ণনীয় দুর্দশার কথা নানান বিষয়ে তার রচিত প্রবন্ধ কবিতায়। নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করলেন সংবাদপত্র। পরদিন কঙ্গোর মুখপত্র হয়ে উঠল তা। নাম লিখেছিলেন উহুরা বা স্বাধীনতা, যা কঙ্গোর অন্যতম জনপ্রিয় সংবাদপত্র। ইন্ডিপেন্ডেন্স নামে আরও একটি সাপ্তাহিক পত্রিকার পরিচালকের গুরুদায়িত্ব পালন করতেন তিনি। 1951 খ্রিস্টাব্দে তিনি বিয়ে করলেন পোলেন ওপানগুকে। স্টেনবেরিল শহরে সার্কেল আঞ্চলিক প্রধান নির্বাচিত হলেন তিনি। যোগ দিলেন বেলজিয়ামের লিবারেল পার্টিতে। এই সময়ে সম্পাদনা এবং সাহিত্য প্রচার পুস্তকে তিনি বিলি করতে লাগলেন। 1955 খ্রিস্টাব্দে পুরোপুরি কঙ্গোলি সরকারি কর্মীদের ট্রেড ইউনিয়নের আঞ্চলিক সভাপতির দায়িত্ব পেলেন তিনি। এই সংগঠন অবশ্য বেলজিয়ান সমাজতন্ত্রী বা রোমান ক্যাথলিক ট্রেড ইউনিয়ন দুটির কোনোটিরই অন্তর্ভুক্ত ছিল না। উপনিবেশ বিভাগের মন্ত্রকে আওতাভুক্ত হয়ে অন্য আরও কয়েকজনের সঙ্গে শিক্ষানবিশ ভ্রমণ হিসাবে বেলজিয়াম যাওয়ার সুযোগ মিলল তার সপ্তাহের জন্য। অবশ্য ফিরে আসার পরেই তিনি গ্রেপ্তার হন, তাকে ডাক ঘরের তহবিল তছরূপ করার মিথ্যে অজুহাতে। তড়িঘড়ি বিচারে 2 বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড হলো তার। পরে অবশ্য জুয়েল ক্রোম নামে এক আইনজীবী লুমুম্বার পক্ষে সওয়াল করে প্রমাণ করে দেন যে অনেক আগে লুমুম্বার সঞ্চিত অর্থের সমস্ত হিসাব বুকিয়ে মিটিয়ে দিয়েছিলেন। লুমুম্বার 2 বছর সাজা কমে হয় 1 বছরের জন্য বিনা অপরাধে। জেল থেকে মুক্ত হয়ে লুমুম্বা আরও বেশি করে জড়িয়ে পড়েন গণতান্ত্রিক কর্মকাণ্ডে। স্বাধীনতাকামী সমস্ত প্রগতিশীল ধারা ও সংগঠনেরকে একত্রিত করে সংগৃহীত করলেন সমস্ত প্রশস্ত জাতীয় ঐক্যের উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের এক ঐক্যবদ্ধ সংগঠন মুভমেন্ট ন্যাশনাল কঙ্গোলাইজ বা MNC বা কঙ্গোলিজ ন্যাশনাল মুভমেন্ট 1958 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে তিনি নির্বাচিত হয়েছিলেন সংগঠনের সভাপতি হিসাবে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনোভূত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।